মাখা সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। সমস্ত রকমের সবজি নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আছে এই যে কুচনো পেঁয়াজ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর মধ্যে কুচিয়ে নিয়েছি। হাতে অল্প সময় থাকলে এরকম একটা চটজলদি রান্না কিন্তু তোমরা করে নিতে পারো, আর খেতেও দুর্দান্ত হয়। এই যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে। একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে, যাতে যেহেতু মাখবো জিনিসটা। এই যে স্বাদ মতো নুন, একটু চিনি, এই যে টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে, তার মধ্যে। আর এইটা অপশনাল, একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা এই মাংসতে দেবো বলে বেটে রাখা হয়েছিল, তো সেটা দিয়ে দিলাম না রেখে দিয়ে। এটা দিলে খুব ভালো খেতে হয়, একটু রসুন বাটা আদা বাটা দিলে যে কোনো তরকারি তো টেস্ট হয়, সেই কারণেই দেওয়া। দিয়ে ভালো করে হাতে মাখতে হবে। আমি এই রান্নাটা একটা শুধু ঢ্যাঁড়স দিয়েও করে দেখিয়েছি তোমাদেরকে। শুধু ঢ্যাঁড়স দিয়েও যেরকম সুন্দর হয়, আবার এরকম সব রকম সবজি এরকম হাতে মেখে ভালো করে চাপিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। এই কড়াতেই ওই জন্যই মাখছি, এই কড়াটাতেই চাপাবো, আলাদা করে আর আমি মাখিনি। এই টমেটোর রসটা ভালো করে একটু চটকে চটকে দিলে কি হবে, রসটা এর মধ্যে বেরিয়েও যাবে আর মাখাটাও ভালো হবে। এটা 10 মিনিট রাখা যায়, তো আমার এখন হাতে সময় নেই, তার রাখবো না, একবারে গ্যাসে চড়িয়ে দেবো এটা। ব্যাস, সমস্ত কিছু দিয়ে যে মাখা হয়ে গেছে। এতে কোনো জলের ব্যবহার হবে না, গ্যাসটা সিম করে বসাবো। এই যে গ্যাস বসিয়ে গ্যাস চড়িয়ে দিয়েছি, তরকারিটাও চাপা দিয়ে দিলাম, দিয়ে যেই ঢাকনা চাপা দিয়ে দিলাম। এটা এখন সিম করে মোটামুটি 15-20 মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিলেই ওটা তৈরি হয়ে যাবে আজকে আমাদের হাতে মাখা। তো এই যে গ্যাস এই সিমও করে দিলাম। এইবারে এটা রুটি, ভাত, পরোটা সবের সঙ্গে কিন্তু ভীষণ একটা মানানসই সবজি, আর এইভাবে বসানো থাকবে। এটা আস্তে আস্তে নিজেই রান্না হয়ে যাবে।